হাসরের ময়দানে সূর্য নামবে কি নামবে না? কতটুকু? এক হাত উপরে সূর্যের গরম কেমন হবে? আমার নবী বলেন মগজ সিদ্ধ পানির মতো টকবক করবে। জমিন কি আর মাটি থাকবে না? কি হয়ে যাবে? তামা হয়ে যাবে। তামা যখন হবে, তামার গরমে রক্তগুলো পানির মতো কি হবে? সিদ্ধ হবে। তখন আল্লাহ বলছে হাবিব এসি থাকবে না, শামিয়ানা থাকবে না, গাছ থাকবে না, পাখা থাকবে না, ফ্যান থাকবে না। সেদিন আমি আল্লাহ সব শ্রেণীর মানুষকে স্পেশাল ভিআইপি বানায়া আরশের নিচে নিয়ে আসবো। কিসের নিচে? আরশের নিচে। তোর মধ্যে এক প্রকার হচ্ছে মানুষ বন্ধু মিলিত হয়। বন্ধু কি হয়? আমি আপনি বন্ধু, আমরা কি বন্ধু মিলিত হয় আল্লাহর এবং রসুলের সন্তুষ্টির জন্য। কার জন্য? আমরা মিলিত হয়েছি কার জন্য? আল্লাহ এবং রসুলের। আবার আমরা চলে যাব, আমি চলে যাবো না, আপনি চলে যাবেন না। চলুন কিসের জন্য? ফজরের নামাজ পড়ার জন্য। কিসের জন্য? আসছিও আল্লাহ এবং রসুলের খুশির জন্য, যাবো আল্লাহ এবং রসুলের। তো এই দুনিয়ায় যারা এইরকম বন্ধুত্ব করবে, আল্লাহ বলে হাবিব তাদেরকে বলেন হাসরের ময়দানে আমি বেজ্জুত করবো না, আর সে নিচে এনে বিআইপি বানায়া জান্নাতুল ফেরদৌস দিয়ে দেব। আমাদের ইসলামের মধ্যে কোনো ক্ষতি নাই, সব লাভ আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। আমি বললাম রাস্তা কয়টা হয়ে গেছে? দুইটা মনে আসেনি? তো শয়তানে বলতেছে রক্তে মিশে রঙে হেঁটে কিসের উপর বসে? নফসের উপর। যেমন আপনারা আমি যদি বোঝাই, তারা সামনে রমজান আসতেছে, কি আসতেছে? তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। যে হাফেজ সাহেব আস্তে আস্তে পড়ে মাথা গরম হয়ে যায়, যেটা স্পিডে পড়ে এটা ঠিক আছে, আর যেটা আস্তে পড়ে এটা কি হয়ে যায়? মাথা কি হয়ে যায়? গরম হয়ে যায়। তাহলে যদি হাফেজ সাহেব বুঝাইয়া পড়ে মাথা কি হয়ে যায়? 20 রাকাত নামাজ পড়তে 5 ঘন্টা লাগে? কয় ঘন্টা লাগে? 1 ঘন্টার মধ্যে হয়ে যায়। এসারের নামাজ 100 মিনিট 1 ঘন্টায় যায়। তো 1 ঘন্টা তারাবির নামাজ পড়লে আমাদের পিঠ ব্যথা করে, পা ব্যথা করে, কিন্তু দেখবেন 2.5 ঘন্টা সিনেমা দেখছে। কয় ঘন্টা? এরপর বলছে হুজুর একটা ঘটনা ঘটে গেছে। কি? 2.5 ঘন্টা সিনেমা দেখলাম, অ্যাকশন একটু কম ছিল, এটা 1/2 ঘন্টা বাড়াই দিলে ভালো হতো। 2.5 ঘন্টা সিনেমা দেখি, আরো 1/2 ঘন্টা কি দেখতে যাচ্ছে? সিনেমা দেখতে যাচ্ছে। আর নামাজে দাঁড়ায় তারাবিতে, তাও 1 মাস পড়বে। 5-6 দিন মুসল্লি জায়গা দেওয়া যায় না, 6 দিন পরে মুসল্লি আর খুঁজি পাওয়া যায় না। এটা মানে কি? শয়তান বসিয়েছে কিসের উপরে? নফসের উপরে। বলে সিনেমা দেখ মজা লাগবে, নাটক দেখ মজা লাগবে, মদ খা মজা লাগবে, কিন্তু কোরআন শরীফ 3 লাইন বললে বন্ধ কর দেখুন তাও শুরু হয়ে যায়। সাইয়ের দোকানে দাঁড়িয়ে থাকেন, কিছু মনে করবে না। ওই দোকান মেলা আসছে, ওখানে বসে থাকেন, কিছু মনে করবে না। ফেসবুক ইউজ করেন 11 থেকে রাত 3টা, ভালো লাগছে, কিছু মনে করবে না। নামাজে আসি, ইক্তেদাইতু বিহাযাল ইমাম, আল্লাহু আকবার। 5 বছর আগে কি সিনেমা দেখছিলেন, ভিডিও সহ চোখের সামনে চলে আসছে। আছে কিসের ভিতরে? নামাজের ভিতরে। সাইয়ের দোকানে মনে পড়ছে, পড়ে নাই। সিনেমা হলে মনে পড়ছে, আন্দোলনে মনে পড়ছে, রাস্তায় মনে পড়ছে, কোথাও মনে পড়ে না। যত গুনাহ আছে সব আসি মনে পড়ে কিসের ভিতরে? কেন? শয়তানের কাছে বাজায় দেয়। নামাজ মানে মেরাজ। ওই মেরাজে তোমার বডি কাবার দিকে আছে, মন যদি আল্লাহর দিকে চলে যায়, তুমি তো জান্নাতি হয়ে যাবা। আর আমি শয়তান তোমারে কখনো জান্নাতি হইতে দিব না।